তো এতক্ষণ আপনাদের সাথে আমি অনেক কথাই বললাম। এখন আপনাদের ব্যক্তিগতভাবে যদি কারো কিছু বলা থাকে বলতে পারেন, আপনাদের কথা আমি একটু শুনি। হ্যাঁ ভাইয়া, আমাদের কি হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ক্লাস হবে? ফ্রিল্যান্স লান্সার বলতে রিলেটেড। হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিলেটেড কোনো ক্লাস হবে কিনা? আপনাদের মার্কেট প্লেসে মানে কি বলে, মার্কেট প্লেসে ঢোকানোর পরে দেখালো মার্কেট প্লেস নিয়ে কিছু আলোচনা হবে, ক্লাস হবে আপনাদের পরবর্তী। আগে তার আগে কিছু কাজ নিয়ে আমাদের আলোচনা হবে, বিভিন্ন কাজ আমরা আসলে কি কি বিষয়ে কাজ করব। এই তো দেখেন আসলে আপনারা তো আসছেন, কি বলে, একটা প্রজেক্টে আসছেন। জি। আর আপনারা তো জানেন যে প্রজেক্টে যে কিছু থাকে, নিয়ম কানুন না, থাকে আমি এর আগে স্টেটে প্রজেক্টটা করেছিলাম, তো এখানে হচ্ছে শুধু হচ্ছে মানে মেন যে জিনিস ম্যাটেরিয়াল সেটাই, ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কাজ ছিল না। হুম। এই জন্য আসলে জানা যে এই ধরনের কোনো ক্লাস হবে কিনা। হ্যাঁ, আপনাদের মার্কেট প্লেসে তেমন নাই তো, ধরেন আপনাদের মানে কি বলে, আপনাদের সবকিছু ধারাবাহিক উপরে হবে। যেমন বেসিকটা, এই ধরনের প্রজেক্টগুলো আসলে বেসিকটা নিয়ে কিন্তু আলোচনা বেশি হয়। ঠিক আছে, আপনার হার্ডলি আলোচনা, আপনি যদি হার্ডলি কোনো কিছু চান সেক্ষেত্রে আসলে কি বলবো, আপনি হার্ডলি যদি আপনাকে দিতে চাই, এখানে তো গ্রুপ মেনটেন করতে হবে। তারপরে এখানে তো ধরেন সবাই যারা আসে সবাই বেসিক লেভেল থেকে আসে। এই, জি। এটা অবশ্যই আপনি বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাইতেছি। আসলে এভাবে আর গভীর করে বলতে চাইতেছি না। জি, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আমরা আগাবো, ঠিক আছে। আমরা, আমি এমন স্টুডেন্ট পাইছি, সে আগে কখনো কম্পিউটার নলেজ তার নাই। সে কম্পিউটার নতুন সংগ্রহ করছে, মানে ল্যাপটপ নিচ্ছে, তারপরে দেখা গেল সে নেট লাইন নিচ্ছে, এখন সে কাজ করতে আগ্রহী, কাজ করতেছে, তো শুরুও করছে কাজ। তো এমন অবস্থা, তাকে বলে দেওয়া হইতেছে যে আপনি এই নতুন একটা ট্যাব করেন, ওই প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে দেখবেন নতুন একটা ট্যাব অন হইতেছে। তারপরে ক্লোজে ক্লিক করে এই ট্যাবটা কেটে যাবে। মানে এই যে একটা ব্যাপার, আমি এরকমও পাইছি যারা এই ধরনের স্টুডেন্ট যারা একেবারে নতুন, তারাও কিন্তু ফাইবারে গিগ করার পরে কিন্তু গিগে কিন্তু কাজও পাই গেছে, এমনও আমি দেখছি। যাই হোক ভাই, যেটা আমাদের মেইন যেটা দরকার, যে আমরা যে যেখান থেকে থাকি না কেন আমরা একটু গ্রুপিং করব। আমরা চাবো যে আসলে আমরা সবাইকে নিয়ে যেন একসাথে আগাইতে পারি। আমি একটু ভালো পারি বা আমি একটু কম পারি, এই ধরনের কোনো কিছু আমাদের ভিতরে যেন না থাকে। দেখা গেলো আমি ভালো পারতেছি, আমার ভিতরে একটু থাকতে পারে, কি বলে, হিংসা থাকতে পারে, আমরা যেটা বাঙালিরা বলে থাকি বা করে থাকি, এমনটা যেন আমাদের ভিতরে না হয় বা আমার ভিতরে যেন না হয়। তারপরে আমি একটু খারাপ পারি বা আমি একটু কম পারি, আমি কম বুঝতেছি, আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করব কি মনে করবে, পারে না, এটা যেন না হয় কারোর ভিতরে। তারপর আপনাদের সাথে যেহেতু সবার সাথে কথা বললাম, আর আপনারা সবাই, যেটা মনে হলো যে আপনারা সবাই এক্সপার্ট আছেন, তারপরও যদি কোনোভাবে আমাদের ভিতর থেকে যদি কেউ বেরোয় যায় যে আমরা একটু কম বুঝতেছি বা আমি কম বুঝি, যদি এমন কেউ হয়, সেই ক্ষেত্রে সে কোনোভাবেই মানে করবেন না, ছোট মনে করবেন না, নিজেকে আর কি ছোট মনে করবেন না। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি জিজ্ঞাসা না করেন তাহলে আমরা জানবো কিভাবে আপনার দুর্বলতা আছে কোথায়, আপনি বুঝতেছেন না, আপনার জিজ্ঞাসা করতে হবে। তো এটা হইতেছে আপনাদের যখন আমরা কন্টিনিউ ক্লাস করব তখনকার জন্য আমি কিছু আর কি বলতেছি। তো এইগুলো আমাদের করতে হবে। তো আমরা যদি জিজ্ঞাসা করি, তাহলে জিজ্ঞাসা করলেই আমি মোটামুটি ভাবে একটা ফলাফল পাবো, একটা সমাধান পাওয়া যাবো। কিন্তু জিজ্ঞাসা করলাম না, দেখা গেল কে মনে কি মনে করবে। তারপর অনেকে ভাবে যে আমি এটা জিজ্ঞাসা করব, দেখা গেল কে ভাবতে পারে যে সে বুঝে না, পারে না, তার কোনো ধারণাই নাই, তাহলে সে কেন আসলো অনলাইনে শেখার জন্য। সে যদি কম্পিউটারে না টিপতে পারে, মানে এরকম হয় কিন্তু। মানে অনেকেই দেখা গেলো কি কম্পিউটার তো আসলে বেসিকের তো শেষ নাই, অনেকে এই ধরনের হয়। তো আমরা যদিও সবাই ভালো পারি, তারপরেও কোনো কারণে যদি আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমরা নিজেদের ভিতরে আমরা করব, ডিসকাস করব। তারপরে আমি আছি, আর আমরা যারা আছি সবাই আমরা এইভাবে গ্রুপিং করে আগাবো। তো আপনাদের সাথে আজকে কথা বলে আমার ভালোই লাগলো। আমি আসলে ভাবছিলাম যে আপনারা আসলে আমাকে বললো ফরিদপুরে ব্যাচ দিবে আপনাদের, যখন আপনাদের সাথে আমি দেখলাম কি বলে সে
হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনাদের দেখলাম, আমি আসলে রাত্রে আপনাদের গ্রুপটা পাইছি। আমি তখন একটু কনফিউজ ছিলাম যে আপনারা সবাই ঢাকার, আমি ফরিদপুরের টিম, না আমি ফরিদপুরের ট্রেনার, তারপর টিম আমার দেওয়ার কথা, ফরিদপুরের টিম দেওয়ার কথা, কিন্তু আমাকে বলছো ফরিদপুরের টিম, কিন্তু পাইলাম ঢাকার টিম। মানে আমি নিজে একটু কনফিউজের মধ্যে ছিলাম যে আসলে কি হইতেছে। মানে আপনাদের সাথে বা মানে আপনাদের সাথে তো এমনি অলরেডি ঘটনা ঘটে গেছে, এটা তো আমি এখন বুঝতে পারলাম। কিন্তু আমার সাথেও মানে কি হইতেছে, আমি এটা নিয়ে একটু চিন্তা পড়ে গেছিলাম যে এমনিতে তো আমার ফরিদপুরে ব্যাজ আছে। তা আমি ভাবছি যদি এটাও ফরিদপুরে ব্যাজ হয় আমার জন্য সুবিধা হবে, ফরিদপুরে ছেলে আমি, আমাকে অনেকে চিনবে, আমিও তাদেরকে চিনবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। দেখেন আপনারা ঢাকায়, আমি ফরিদপুরে, আপনাদের সাথে আমার কোনো পরিচিত না আগে থেকে, না মানে কোনোভাবে না আর কি। তো এখন পরিচিত হইলাম আমরা। তো এভাবে পরিচিত থাকবো, মার্কেট প্লেসে আমরা সবাই কম বেশি কাজ করব। আর আজকে তেমন আর কোনো কথা বলবো না। আর আমি আমি তো 11টা আবার নতুন ব্যাচ শুরু করব। এখন আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করা থাকে আপনারা প্রশ্ন করেন, আমি শুনি এখন। যে কোনো বিষয় যদি কারো কোনো কিছু জানা ভাই থাকে। আমার আরেকটা জিনিস জানার ছিল, জি। আমি হচ্ছে ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড নিতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে কোন কার্ডটা নিলে বেটার হবে আর কি, সেটা একটু জানতে চাচ্ছিলাম। ডুয়েল কারেন্সি আমি বুঝতে পারিনি ভাই। ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড ডুয়েল কারেন্সি প্লাস সাপোর্টেড। মাস্টার কার্ড। আচ্ছা, আপনি কি এটা কি এখন অর্ডার করবেন, আপনি নিতে চাইতেছেন কারো মাধ্যমে নাকি নিজেই এটাই হ্যাঁ, করবেন? আমি নিতে চাচ্ছিলাম আর কি কার্ডটা, মানে এটার জন্য হচ্ছে কোনটা বেটার হবে ও, এই আর কি। আচ্ছা ওয়েট, আমার একটা ফোন আসছে, আমি কথা বলবো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমি কথা বলতেছি এদের সাথে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো। এদেরকে নিয়ে আমি মনে হয় যে আগাইতে পারবো আর কি। যদিও ব্যাচটা নতুন না, পুরান ব্যাচ। জি জি। জি অবশ্যই। আর ম্যাডাম এখানে যারা আছে সব পুরাতন, মানে পুরাতন বলতে আগে 2 দিন ক্লাস করছে আগের এ থেকে। জি, আমি আমি নতুন করে অবশ্যই শুরু করব, কারণ যেহেতু এরা নতুন, আমার কাছে নতুন, আমি নতুন যেভাবে শুরু করি সেভাবেই শুরু করছি, সেভাবেই কথা বলতেছি, আলোচনা করতেছি সেভাবেই। জি। জি, ভিডিও তো ওরকম চেষ্টা তো করি আসলে। এই ব্যাপারে আমাদের তারেক ভাইয়ের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, এই ফাদ ভাইয়ের সাথে বেশ কয়েকবার আমাদের মানে সরাসরি এটা নিয়ে আমরা কয়েকবার মিটিংও করছি। তো এর জন্য আসলে ওইটা আপনার সাথে এইভাবে আসলে ডিসকাস করা হয় নাই। আহ, যাই হোক, তো চেষ্টা করি আর কি ম্যাডাম। আসলে আমাদের ভিডিওগুলো ওইভাবে ট্রান্সফার করতে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক আছে, সারাদিন আমাদের। আর হ্যাঁ, আপনাদের আপনাদের বলা হয়েছে। আর আর আমাদের আমাদের সাথে এই ব্যাপারে মিটিংও হয়েছে বেশ কয়েকবার, এই ভিডিও নিয়ে আমাদের বেশ মানে অবজেকশন আমরা বেশ কয়েকবার করছি, বেশ কয়েকবার মিটিং করছি, ঠিক আছে। আমাদের সমস্যা এলো এখানে। হ্যাঁ হাসান ভাই, কিছু বলতেছিলেন আপনি আমাকে। জি ভাই, আমি হচ্ছে ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড নিতে যাচ্ছিলাম, মানে সেটা হচ্ছে কোন ব্যাংক থেকে নিলে বেটার হবে, কোন ব্যাংকের কার্ডটা নিলে বেটার হবে। আচ্ছা, তো আপনি এই করেন, আপনি এই ব্যাপারে আপনাকে সমাধানটা আমি পরে দিই। জি শিওর। আচ্ছা, আপনার আপনি তো এই সকালে ব্যাচে ক্লাস করতে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি একটু সকালে ব্যাচে কন্টিনিউ ক্লাস না না। করেন। আর হ্যাঁ, আমরা সমস্যা আগে নেই। সবাই নিজেদের ভিতরে আমরা আরো গভীরে মানে সম্পর্ক তৈরি করি, আর আমরা কাজ শুরু করি। আর পরবর্তীতে আমরা আস্তে আস্তে সবকিছু সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই, আচ্ছা, তো হাসান ভাই, হাসানুল ভাই, আপনাকে হাসান ভাই বললে হবে তো নাকি, নাকি হাসানুল বলতে হবে? আমার নিক নেম হচ্ছে সাকিব। শাকির। হ্যাঁ। আচ্ছা শাকির ভাই, তো আপনার আপনার থাকেন ক্লাসে, আর কি ক্লাস বলতে আপনাদের আসলে টাইম শেষ। আমার নতুন ব্যাচে স্টুডেন্ট ঢুকে যাবে এখন।
আমি আপনাদের সাথে মানে কি বলে আমি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি আর কি। তো এখনো যদি আপনারা কিছু বলতে চান শাকির ভাই, কত আপনার কথা তো শুনলাম, যদি আর অন্য কারো যদি কোনো কিছু বলা থাকে আপনারা বলতে পারেন। স্যার 2-3 জন নতুন ঢুকছে স্যার। হ্যাঁ, আমি আপনাদের এই যে 11টা আমার নতুন ব্যাচ শুরু হবে, তো ধরেন 11টা এখন বাজে আর কি। তো ওইটা মানে নতুন এখানে কে ঢুকলো না ঢুকলো এটা আপনার আসলে সমস্যা নাই, আপনার কয়েকদিন ক্লাস করে বুঝবেন। আজকে নতুন তো, এটা সমস্যা নাই, এটা আমি দেখবো, ঠিক আছে। এই, আর আমার এখানে এইভাবে এই সবাই এই মিটেই জয়েন হয়, ঠিক আছে। আপনার ক্লাস থাকা অবস্থায় দেখবেন যে আমার নতুন স্টুডেন্ট যারা মানে অন্য ব্যাচের যে স্টুডেন্ট আছে দেখবেন তারা জয়েন হওয়া শুরু হয়ে গেছে, তারা আবার নতুন ক্লাস শুরু করবে এখন। 11টা থেকে আমার নতুন ব্যাচ শুরু হবে, মানে সরি অন্য ব্যাচ শুরু হবে ক্লাস। আর আপনাদের আমি এই পর্যন্ত শেষ করব। তো স্যার তাহলে লিভ নিচ্ছে স্যার। হ্যাঁ, লিভ নেবেন যদি হ্যাঁ বিলাল ভাই। জি স্যার। আচ্ছা, আপনি যে স্যার বলতেছেন কাকে? ঠিক আছে ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, আমি স্যার হতে চাই না ভাই, আমার স্যার হওয়ার তেমন মানসিক নাই আমার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, ভাই থ্যাংক ইউ। কারণ আমি স্যার হইলে আসলে আপনাদের ভাই হবে কে। যাই হোক, আর কারো কিছু বলার আছে? যদি কিছু জানা থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে বলতে পারেন। না ভাই আপনাদের আচ্ছা ঠিক আছে, সাদিক ভাই। আব্দুল কাদের ভাই আছেন? বের হয়ে গেছেন? হাসান ব্যাপারী ভাই, হাসান ভাই আছেন? হাসান ভাই। মাহমুদ ভাই। হ্যাঁ হাসান ভাই, ভাই কেমন আছেন ভাই? হ্যালো। কাদের ভাই, আব্দুল কাদের। হ্যাঁ আব্দুল কাদের ভাই শুনতেছেন? জি আব্দুল কাদের ভাই বলেন। আব্দুল কাদের ভাই কিছু বলবেন? হ্যাঁ আমি আমি শুনতেছি, বলেন।